হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাকড়সার ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় গুহায় মাকড়সার জাল দিয়ে তাকে রক্ষা করার ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলেও এটি সরাসরি কোরআনে উল্লেখিত নেই। এ ঘটনা মূলত হাদিস ও ইসলামী ঐতিহ্য বা সিরাতের বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের সময় আল্লাহর কুদরতে ঘটেছিল। 622 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন কুরাইশরা তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিল। আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মক্কা থেকে বের হয়ে সারে শাওর নামক একটি গুহায় আশ্রয় নেন। কুরাইশরা তাকে ধাওয়া করতে থাকে এবং গুহার কাছাকাছি পৌঁছে যায়। কুরাইশরা গুহার মুখে এসে যখন দেখল, তখন আল্লাহর আদেশে একটি মাকড়সা দ্রুত গুহার মুখে জাল বুনে দেয় এবং একটি কবুতর সেখানে এসে বাসা বাঁধে এবং ডিম পাড়ে। কুরাইশরা এ অবস্থা দেখে ভাবল, যদি কেউ গুহায় প্রবেশ করত তাহলে মাকড়সার জাল এবং কবুতরের বাসা নষ্ট হয়ে যেত। ফলে তারা গুহায় প্রবেশ না করেই ফিরে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কুদরতে রক্ষা পান। এই ঘটনা সিরাতে ইবনে হিশাম, সিরাতে ইবনে ইসহাক এবং বিভিন্ন ঐতিহাসিক উৎসে পাওয়া যায়, যদিও এটি সরাসরি কোরআনে উল্লেখ নেই। তবে হিজরতের সময় আল্লাহর সাহায্য ও রক্ষার কথা কোরআনের একটি আয়াতে ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখ রয়েছে। কোরআনে সূরা আত-তাওবাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে রক্ষা করেছিলেন তার ইঙ্গিত পাওয়া যায়। এখানে বলা হয়েছে, যদি তোমরা তাকে সাহায্য না করো তবে জেনে রেখো আল্লাহ তাকে সাহায্য করেছেন। যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল তখন সে ছিল 2 জনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিল তখন সে তার সঙ্গীকে বলেছিল, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তারপর আল্লাহ তার উপরে প্রশান্তি নাজিল করেছিলেন এবং এমন সেনাবাহিনী দ্বারা সাহায্য করেছিলেন যা তোমরা দেখতে পাওনি। এটি উল্লেখ রয়েছে সূরা আত-তাওবার 40 নম্বর আয়াতে। এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহায় অবস্থান এবং আল্লাহর সাহায্যের কথা বর্ণিত হয়েছে, যদিও মাকড়সার জালের ঘটনা সরাসরি উল্লেখিত নেই। উপসংহারে আমরা এটা বলতে পারি যে মাকড়সার জাল এবং কবুতরের বাসার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষা পাওয়ার ঘটনা ইসলামের ইতিহাসে একটি বিখ্যাত ও গুরুত্বপূর্ণ ঘটনা। এটি আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সরাসরি এক অলৌকিক রক্ষা হিসেবে গণ্য হয়, যা মুসলমানদের ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা শিক্ষা দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মতো ঘটনা। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং যারা এখনও আমাদের জিহাদের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।